আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ইরানের ব্যাপারে আমরা কি মনে করব, কি ফতোয়া নিব, যে তারা কি আসলে মুসলমান না কাফের না কোন অবস্থায় আছে। কতকাল আমরা তাদেরকে কাফের পর্যন্ত বলে থাকেন। আসলে বিষয়টা কি, এটা আমাদেরও জানার বিষয় আছে। বিষয়টা হচ্ছে যে প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমরা যদি কারো পক্ষে বা বিপক্ষে কোনো কথা বলি, সেটা আমাদেরকে কোরআন থেকেই বলতে হবে। এটা আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন। এটা সূরা মায়েদার 44 নম্বর আয়াত। এরপরে আল্লাহ বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুজ জালিমুন, এটা 45 নম্বর আয়াত। এবার 47 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল ফাসিকুন। তিনটে আয়াত বরাবরই, 44, 45, 47। তাহলে কাউকে কিছু বলতে হলে কোরআন থেকে বলতে হবে। আপনি কাউকে ফতোয়া দিবেন, কারো পক্ষে বিপক্ষে কিছু বলবেন, আপনি রায় দিবেন, এটা আপনাকে কোরআন থেকেই দিতে হবে। আর যদি আপনি কোরআন থেকে না পান তা আপনি বলবেন যে এটা সম্বন্ধে আমার জানা, আমি বুঝি না, আমি পারি না, না বললে আপনার কোনো আপত্তি নেই, কিন্তু বললে আপনাকে কোরআন থেকে বলতে হবে। তো এখন কোরআনে আমরা যে বিষয়গুলি পাচ্ছি, যে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটাকে অস্বীকার না করে ততক্ষণ পর্যন্ত তাকে কাফের বলতে আল্লাহর রাসূল নিষেধ করেছেন। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুকাফিরহু বিযামবিন, কোনো পাপের কারণে তুমি ওই ব্যক্তিকে কাফের বলো না যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আল্লাহ রাসূলের বিখ্যাত হাদিস। এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা উপরে অনেকগুলি সম্প্রদায়ের কথা বলেছেন, যেমন আদ, সামুদ, তারপরে কারুন, ফিরাউন, হামান, এইসব জাতির কথা আল্লাহ বলেছেন যে তারা সবাই অপরাধ করেছে এবং সবাই শাস্তি ভোগ করেছে, কেউ এড়াতে পারে নাই। এই কথাগুলো আল্লাহ বলছেন 39 নম্বর আয়াত পর্যন্ত। তো আল্লাহ এর পরে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি তাদের সবাইকে তাদের অপরাধের কারণে আমি পাকড়াও করেছি। কিভাবে পাকড়াও করেছি? ফামিনহুম মান আরসালনা আলাইহিম হাসিবা, তাদের মধ্যে কতক এমন ছিল যে তাদের উপরে আমি প্রস্তর বর্ষণ করেছি, পাথরের বৃষ্টি বর্ষিয়েছি। লূত সম্প্রদায়ের উপরে পাথরের বৃষ্টি আল্লাহ বর্ষিয়েছেন। অমিনহুম মান আখাযাতুস সাইহা, তাদের মধ্যে কতকের সাথে এই আচরণ করা হয়েছে যে একটা বিকট শব্দ তাদেরকে পাকড়াও করেছে। সামুদ জাতি বিকট শব্দ, জিবরাইল আলাইহিস সালাম একটা চিৎকার করেছিল, তাতে এই জাতির কলিজা ফেটে বের হয়ে গেছিল বাইরে। সৈহাব, বিকট শব্দ। অমিনহুম মান খাসাফনা বিহিল আরদা, তাদের মধ্যে কতক এমন আছে যে যাদের সহ আমি মাটিকে ধসিয়ে দিয়েছি। এটা হলো কারুন এবং তার সঙ্গী সাথীরা, এদেরকে আল্লাহ মাটির মধ্যে ধসিয়ে দিয়েছেন। অমিনহুম মান আগরাকনা, তাদের কতককে আমি ডুবিয়ে দিয়েছি, যেমন নূহ আলাইহিস সালাম সম্প্রদায়, ফিরআউন সম্প্রদায়, এই দুইটা সম্প্রদায়কে ডুবিয়ে দেওয়া হয়েছে। অমা কান আল্লাহু লিয়াযলিমাহুম, নন আল্লাহ, হন না আল্লাহ তাআলা এমন যে তিনি তাদের উপরে জুলুম করবেন। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তারা নিজেদের উপরে জুলুম করতেছিল। এই শাস্তি তাদেরকে আল্লাহ নিজে অত্যাচারী হয়ে এই শাস্তি তাদেরকে দেন নাই, বরং তারাই অত্যাচারী। তাদের অত্যাচারের ফল হিসেবে দুনিয়ায় এই শাস্তি দিয়েছেন এবং পরকালে হবে সেইটা আরো ভয়ানক শাস্তি। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, দৃষ্টান্ত তাদের যারা গ্রহণ করেছে আল্লাহর পরিবর্তে অন্য অভিভাবক। আল্লাহকে যারা অভিভাবক মনোনীত করে নাই, আল্লাহ ছাড়া অন্যকে যারা অভিভাবক মনে হচ্ছে, সে হতে পারে মূর্তি, গাছপালা, মানুষ, কোনো নেতা সর্দার, কোনো পৃথিবীর কোনো সম্মানিত মানুষ ইত্যাদি। এই সব ক্ষেত্রে আল্লাহ বলছেন কামাসারেল আনকাবুত, যেমন দৃষ্টান্ত মাকড়সার। ইত্তাখাযাত বায়তান, সে একটা ঘর নির্মাণ করেছে, সে একটা ঘরে আশ্রয় নিয়েছে, ঘর নির্মাণ করেছে। ওয়াইন্না আওহানাল বুয়ুতালা বাইতুল আনকাবুত, এবং নিশ্চয়ই ঘরের মধ্যে সবচাইতে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর। এটা অবশ্যই আপনারা দেখতে পাবেন, মাকড়সার ঘর
কোনোভাবেই একটু হাত পা বা কোনো কাঠি কিছু লাগলে ভেঙে যায়। তো আল্লাহ বলেন, আল্লাহ ছাড়া, আল্লাহকে বাদ দিয়া তার পরিবর্তে যারা অন্যদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, তাদের অবস্থা হলো যে তারা যেন মাকড়সার ঘরে আশ্রয় গ্রহণ করেছে, এবং পৃথিবীতে সবচাইতে দুর্বলতম ঘর হচ্ছে মাকড়সার ঘর। লাউকানু ইয়ালামুন, যদি তারা জানতো। ইন্নাল্লাহ ইয়ালামু মা ইয়াদুনা মিন দুনিহি, নিশ্চয়ই আল্লাহ জানেন আল্লাহর পরিবর্তে তারা কাদেরকে ডাকছে। এই জাতিগুলির কথা, এবং এই কোরআন যখন নাযিল হয়েছে তখন আরবের মুশরিকদের কথা আল্লাহ তাদেরকে এগুলো লক্ষ্য করে বলছেন। ইন্নাল্লাহ ইয়ালামু মা ইয়াদুনা মিন দুনিহি মিন শাই, নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন যে আল্লাহর পরিবর্তে তারা কাদেরকে ডাকছে। ওহুয়াল আজিজুল হাকিম, আল্লাহ তাআলা অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক এবং তিনি কৌশলী। ক্ষমতা এবং কৌশল দুইটা জিনিস যদি না থাকে তবে জয়যুক্ত হওয়া যায় না। হাতির গায়ে কত শক্তি আছে কিন্তু কৌশল জানে না, মহিষের গায়ে কত শক্তি আছে কিন্তু সে কৌশল জানে না, যার জন্য একটা সিংহে তাকে মেরে ফেলে। এই জন্য এই দৃষ্টান্তটা আমরা বোঝার জন্য বলছি। আল্লাহ বলছে যে তিনি যেমন অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক এবং তিনি কৌশল সম্পর্ক অবগত, তিনি সবচেয়ে সুন্দর কৌশলী। তিলকাল আমসালু নাদরিবু আলিন নাস, আল্লাহ বলেন এই দৃষ্টান্তগুলি আমি মানুষের উদ্দেশ্যে বর্ণনা করছি। আমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, কিন্তু বোঝে না এগুলি আলেম ছাড়া অন্য কেউ, জ্ঞানীরা ছাড়া এগুলো কেউ বোঝে না। আলেম বলতে বুঝবেন না যে মাদ্রাসায় পড়া মানুষ, আলেম মানে জ্ঞানী। যারা জ্ঞান রাখে তারাই এটা বুঝবে, যারা জ্ঞান রাখে না তারা এটা বুঝবে না। ইলমটা হচ্ছে মানুষের মান সম্মানের এটা মানদণ্ড। আদম আলাইহিস সালামকে আল্লাহ সম্মান দিয়েছেন কিসের মাধ্যমে? জ্ঞান। ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আদম আলাইহিস সালামকে সমস্ত বিষয়ের জ্ঞান আল্লাহ দান করেছেন। অথবা ফেরেশতাদেরকে ওগুলি প্রশ্ন করছেন, তারা জবাব দিতে পারে নাই। এরপর আদমকে বলেছেন যে তুমি এদেরকে খবর দাও, তিনি বলে দিয়েছেন। তখনই ফেরেশতাদের অন্তরে আদমের ব্যাপারে একটা ভক্তি শ্রদ্ধা এটা সৃষ্টি হয়েছে, যে ফেরেশতারা মনে করছেন যে আদম আমাদের চাইতে জ্ঞানী। এবং এটা প্রমাণ হওয়ার পরেই ফেরেশতারা আদমকে সিজদা করেছেন, তাতে তাদের মনে কোনো আপত্তি নেই। আপনি আপনার ওস্তাদকে, শিক্ষককে, আপনার মুরব্বীকে সম্মান করতে কোনো আপত্তি আছে? কিন্তু যে সম্মান পাওয়ার যোগ্য না তাকে সালাম করতে গেলে কিন্তু আপত্তি থাকে। এই জন্য মানুষের সম্মান এটা হলো নির্ভর করে তার জ্ঞানের উপরে। এই যে আল্লাহ তাআলা এখানে বললেন যে এই যে দৃষ্টান্তগুলি বর্ণনা করা হলো, এগুলি জ্ঞানীরাই একমাত্র এগুলো বোঝে। খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা, সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আকাশসমূহ এবং পৃথিবীকে, বেল হাক্কে, সত্য প্রতিষ্ঠা করার জন্য, জুলুমের জন্য না। এখানে যে আপনারা বা অন্য কেউ জুলুম করবেন, অত্যাচার করবেন, যা ইচ্ছা তাই করবেন, এটার জন্য পৃথিবী সৃষ্টি করা হয়নি। এখানে সত্যের জন্য, সত্য প্রতিষ্ঠা হবে, সত্যের অনুসন্ধান পাওয়া যাবে এই পৃথিবীর মাধ্যমে, সৃষ্টির মাধ্যমে। ইন্না ফি যালিকা আয়াতাল লিল মুমিনিন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শনসমূহ মুমিনদের জন্য। এখানে 20 পারা এখানে সমাপ্ত হচ্ছে। তো আমরা তাফসিরে একটা আয়াতের উপর একটু আলোচনা ইনশাআল্লাহ করব, যে আকাশ পৃথিবী সৃষ্টি করার পরেই মানুষের মনে প্রশ্ন আসে যে এটা কে বানালো। তখন এই অনুসন্ধান করতে করতে আপনি আল্লাহ, বা যদি আমরা আল্লাহকে স্বীকার করি, যে আল্লাহকে স্বীকার করে না, তারাও একটা বড় একটা শক্তির কথা তারা মানে, এর পিছনে একটা বিরাট শক্তি আছে, আমরা সেটা আল্লাহ, এবং আল্লাহ তার পরিচয় দিয়েছেন। তো এই কটা আয়াতের মধ্যে আমরা একটা আয়াতের উপর একটু তাফসির করব। এটা হলো যে 41 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহকে বাদ দিয়া যারা অন্যদেরকে রক্ষাকারী বন্ধু, আউলিয়া মানে প্রোটেক্টিং ফ্রেন্ড, রক্ষাকারী বন্ধু, অলি। আর অলি শব্দ অর্থ বন্ধু, দুটো অর্থই ব্যবহার হয়। তো আল্লাহ বলছেন আল্লাহকে বাদ দিয়া যারা রক্ষাকারী বন্ধু নির্বাচন করলো অন্যদেরকে, তাদের এই কাজটা হলো যে তারা যেন মাকড়সার ঘরে আশ্রয় নিয়েছে, এবং পৃথিবীর মধ্যে দুর্বলতম ঘর হলো মাকড়সার ঘর। তো এখন দেখেন, আজকে মুসলিম জাহানের দিকে তাকালে আপনারা কি দেখতে পাচ্ছেন? সবাই শত্রু, মানে সবাই শক্তির আশ্রয়,
শক্তির পাখার তলে কিন্তু সবাই মাথা, কিন্তু আল্লাহ যে আশ্রয়দাতা এটা মানুষ বিশ্বাস করে মুখে মুখ, কিন্তু একিন নাই, এটা একিনের ব্যাপার, এটা প্রমাণিত হয় না। তো এই জন্য এই দৃষ্টান্তটা আপনারা দেখেন, বর্তমান পৃথিবী থেকে তাকান। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ইরানের ব্যাপারে আমরা কি মনে করব, কি ফতোয়া নিব, যে তারা কি আসলে মুসলমান না কাফের, না কোন অবস্থায় আছে। কতকাল আমরা তাদেরকে কাফের পর্যন্ত বলে থাকেন। আসলে বিষয়টা কি, এটা আমাদেরও জানার বিষয় আছে। বিষয়টা হচ্ছে যে প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমরা যদি কারো পক্ষে বা বিপক্ষে কোনো কথা বলি, সেটা আমাদেরকে কোরআন থেকেই বলতে হবে। এটা আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন। এটা সূরা মায়েদার 44 নম্বর আয়াত। এরপরে আল্লাহ বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুজ জালিমুন, এটা 45 নম্বর আয়াত। এবার 47 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল ফাসিকুন। তিনটে আয়াত পড়া বলি, 44, 45, 47। তাহলে কাউকে কিছু বলতে হলে কোরআন থেকে বলতে হবে। আপনি কাউকে ফতোয়া দিবেন, কারো পক্ষে বিপক্ষে কিছু বলবেন, আপনি রায় দিবেন, এটা আপনাকে কোরআন থেকেই দিতে হবে। আর যদি আপনি কোরআন থেকে না পান, তা আপনি বলবেন যে এটা সম্বন্ধে আমার জানা, আমি বুঝি না, আমি পারি না, না বললে আপনার কোনো আপত্তি নেই, কিন্তু বললে আপনাকে কোরআন থেকে বলতে হবে। তো এখন কোরআনে আমরা যে বিষয়গুলি পাচ্ছি, যে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটাকে অস্বীকার না করে, ততক্ষণ পর্যন্ত তাকে কাফের বলতে আল্লাহর রাসূল নিষেধ করেছেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুকাফিরহু বিযামবিন। কোনো পাপের কারণে তুমি ওই ব্যক্তিকে কাফের বলো না যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আল্লাহ রসুলের বিখ্যাত হাদিস, এবং এটা সবাই আপনারা জানেন যে আল্লাহ রসুল কথা বলেছেন। সাহাবীরা আপত্তি করেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি জেনা করে চুরি করে তাও আমরা বলবো না? তার রসুল না, তাও তোমরা তাকে কাফের বলবে না। কিন্তু সাহাবীরা যেন মানতেই পারছিলেন না, আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াইন জানা ওয়াইন সারাকা। আল্লাহ রসুল যে না, জেনা চুরি করলেও কাফের বলা হবে না। তৃতীয়বার জিজ্ঞাসা করছেন, আবারও আল্লাহ রসুল একই জবাব দিয়েছেন। তাহলে বোঝা গেল যে লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার না করা পর্যন্ত কোনো মানুষের কাফের বলা যায় না। কাফের শব্দের অর্থ হলো অস্বীকারী, যে সব থেকে অস্বীকার করে। তো এখন ইরানিদের ব্যাপারে যেটা ভালো মন্দ আমি ইনশাল্লাহ কোরআন থেকে যতটুকু বলা সম্ভব আমি বলবো, যে এই দল এখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানরা পারস্য জয় করেছে। এর আগে তারা অগ্নিপূজক ছিল, এরপরে তারা ইসলাম গ্রহণ করেছে। তো এখানে তারা শিয়া হলো কেন? এটা হলো শিয়া মানে, শিয়া শব্দের অর্থ হলো দল। শিয়ানে আলী, কথাটা হলো শিয়ানে আলী অর্থাৎ আলীর দল। কিন্তু এই আলী বাদ দিয়ে এখন খালি শিয়া বলেই আমরা কথাটা চালাই দিচ্ছি। তা এখন শিয়া মানে দল, তা শিয়ানে আলী মানে আলীর দল। কিন্তু আমরা কিন্তু সবাই আলীর দলের লোক। আমরা এখানে যারা আছি, আমার মনে হয় একটা লোক আপনারা নাই যে আপনারা হযরত আলী এবং মুআবিয়ার যুদ্ধে আপনারা মুআবিয়া কে ইয়াজিদকে সমর্থন করেন। একটা লোক আছেন এর মধ্যে? নাই। তাহলে আমরা কিন্তু শিয়া, আলীর দল। কিন্তু আমরা এখানে সীমা লঙ্ঘন করছি না, এই জন্য আমাদেরকে শিয়া বলা হয় না, আমাদেরকে বলা হয় সুন্নি। কিন্তু আসলে কিন্তু আপনারা দেখেন, এই ইরান থেকে আরম্ভ করে ইরান, তারপর আফগানিস্তান, পাকিস্তান, ভারত, এরপরে ইরাক, সিরিয়া, এই সব অঞ্চলের মানুষ কিন্তু অধিকাংশ মানুষ আলী রাদিয়াল্লাহু সমর্থন করে। পৃথিবীতে যত মুসলমান আছে তার 85% হল সুন্নি, 15% শিয়া। তো এখন যার যে কর্মের সে ফল আল্লাহর কাছে পাবে। আমরা পারি কাউকে বুঝাতে, পরামর্শ দিতে, কিন্তু জোর করে কার উপরে কিছু করা যাবে না। সেটা আল্লাহ বলে দিয়েছেন যে আল ফিতনা তো আসাদু মিনাল কাতলে। এই ফিতনা শব্দের অর্থ প্রোজিলাইটেশন, অর্থাৎ কোনো মানুষের উপরে জোরপূর্বক একটা মতবাদ চাপিয়ে দেওয়া। যে যা করবে না আপনি জোর করবেন, বাধ্য করবেন তাকে করতে, না করলে আপনি পিটাবেন, শাস্তি দেবেন, বন্দি করবেন, জেল দিবেন। এটা হলো প্রোজিলাইটেশন বা ফিতনা, জোরপূর্বক মতবাদ চাপিয়ে দাও। এটা জায়েজ নেই। কাজে আপনি কাউকে পরামর্শ দিতে পারেন। তো ইরানিদের ব্যাপারে আমরা অনুসন্ধান করলে পাবো যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ কলেমাকে অস্বীকার করে না,
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী তাও অস্বীকার করে না। এবং এই যে তাদের মানে মৌলিক বিষয়টা, আল্লাহকে বিশ্বাস করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা, এই মৌলিক বিশ্বাসটা কিন্তু তাদের মধ্যে আছে। কিন্তু তাদের মধ্যে আমাদের থেকে ব্যবধান হলো এখানে যে তারা মনে করেন যে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যান্য মুসলমানরা তাকে বঞ্চিত করিয়া আবু বকর সিদ্দিককে খলিফা নির্বাচন করেছে। আর এখানে যার পক্ষের কথা সে বলে, আল্লাহ রসুল ইন্তেকাল করার পরে তিনি সোমবার ইন্তেকাল করেছেন, আল্লাহ রসুলকে বুধবার দাফন করা হয়েছে। এই সময়টা বেশি সময়টা লেগেছে বিভিন্ন কারণে, যে আল্লাহ রসুল ইন্তেকালে পরে নবী রসুলদেরকে যেখানে ইন্তেকাল করেন ওখানেই দাফন করতে হয়, ওখান থেকে হটানো যায় না। কাজে ওই জায়গায় আয়েশা সিদ্দিকের একটা কক্ষ, তো এই কক্ষে আল্লাহ রসুলের জন্য লহদ কবর খোঁড়া এবং তার গোসলের ব্যবস্থা, জানাজার ব্যবস্থা, জানাজার জন্য আল্লাহ রসুলকে ওই কামরা থেকে বের করা হয়নি। দশজন করে লোক ঢুকছে এবং গোল হয়ে দাঁড়িয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু বলছেন এই দোয়াগুলো আপনারা পড়েন। তো এই দোয়াগুলি পড়ে তারা জানাজায় সমস্ত সাহাবীরা জানাজায় অংশগ্রহণ করেছেন। কিন্তু তার মধ্যে আল্লাহ রসুলের নবী পরিবার যারা, তারা প্রথমে পাইছে ইসা রসুলের আত্মীয় স্বজন যারা, তারা, এরপরে মুহাজির যারা, তারা আনসার, এভাবে দশজন করিয়া এই জানাজার নামাজে অংশ করতে অনেক সময় পার হয়, যার জন্য আল্লাহ রসুলকে বুধবারে কবরস্থ করা হয়েছে। তো এই সময়ের মধ্যেই কিন্তু আল্লাহ রসুলের ইন্তেকালের পরের দিনই কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের বিষয়টা এটা সাব্যস্ত হয়ে গেছে। মানে সাহাবায়ে কেরামদের কোনো কাজ নাই, ওই ঘরে অল্প কয়েকজন লোক ঢুকতে পারে যারা এই কাজগুলি করেছে। এই কাজগুলি যারা করেছে তাদের নাম আছে, তারা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কসম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ফজল ইবনে আব্বাস, কসম বিন আব্বাস, হযরত আলী, এরা কিন্তু আপসের চাচাতো ভাই। আলী রাদিয়াল্লাহু পিতা হলো আবু তালিব, আর আব্বাস হলো আল্লাহ রাসূলের ছোট চাচা। তাহলে ফজল ইবনে আব্বাস, কসম বিন আব্বাস দুইজন চাচা, আলী রাদিয়াল্লাহু চাচাতো ভাই জামাই। আর দুইজন হলো আওস ইবনে খুলি আর সাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন লোক আনসার গোত্রের। এই পাঁচজন লোকে আল্লাহ রসুলের দাফন কাফন, গোসল করা, তাকে কবরস্থ করা, এগুলি তারা করেছেন। তবে এর মধ্যে কোনো বর্ণনায় তো একটু কম বেশিও আছে, কোনো বর্ণনায় এর সাথে আরও মানে দুই একজন সাহাবীর নাম আছে, যে আরও দুই একজন থাকতে পারেন, অবশ্যই থাকতে পারে, এটা বলা যায় না। এই পাঁচজনের নামটা বিখ্যাত। তো আল্লাহ রসুলকে কবর রাখার পরে কসম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যে আল্লাহ রসুলের চাচাতো ভাই, তিনি আল্লাহ রসুলের কবরের মধ্যে শুয়ে পড়েছিলেন যে আমি আল্লাহ রসুলকে কবর রেখে আমি পৃথিবীতে বিচরণ করতে পারবো না, তোমরা আমাকে এই অবস্থায় দাফন করে দাও। তাকে কবর থেকে জোর করে টেনে বের করা হয়েছে, কসম বিন আব্বাস। এবং ওনার সম্পর্কে হাদিস আছে আল্লাহ রসুলের, আল্লাহ রসুল বলেছেন আশফাহুন নাসি বি খলকানা খুলুকান কসম বিন আব্বাস। আল্লাহ রসুল বলেছেন যে মানুষটার সাথে আমার সাথে সবচাইতে বেশি মিল হয় আখলাক চরিত্রে এবং দেখা দৃষ্টিতে, সে লোকটা হলো কসম বিন আব্বাস। খালকান ফুলকান, সৃষ্টিগতভাবে চরিত্রগতভাবে আমার সাথে সবচাইতে যে মানুষটার মিল হয় সে হচ্ছে কসম বিন আব্বাস, আল্লাহ রসুলের চাচাতো ভাই। তো পরবর্তীতে এই কসম বিন আব্বাস রাশিয়ার সমরকন্দে তিনি ইন্তেকাল করেন। দিন প্রচারের জন্য তিনি সুদূর রাশিয়ায় সমরকন্দে চলে গেছেন, এবং এই রাশিয়ার সমরকন্দে কসম বিন আব্বাসের কবর আছে, এবং সেখানে মুসলমানদের খুব বিশাল বড় কবরস্থান আছে, অনেক রাজা বাদশার কবর সেখানে আছে, তৈমুরুল্লাহর কবরও ওইখানে আছে। তো যাই হোক, আমরা আমাদের কথায় আবার ফিরে আসি। এখন মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে যে বাড়িতে বৈঠক করতেন, মদিনার অ্যাসেম্বলি, সে বাড়িটার নাম হলো সাকিফায়ে বনি সাঈদা। তো আল্লাহ রসুল ইন্তেকাল করার পরে এই গুটি কয়েক লোক ছাড়া এই কাজে অংশগ্রহণ করা যাচ্ছে না, যেহেতু জায়গা সংকীর্ণ এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গৃহে অল্প জায়গার মধ্যে। তো এই জন্য আর আল্লাহ রসুলের কিন্তু জানাজার কোনো ইমামতি হয় না, ওই গোল হইয়া দাঁড়াইছে, আল্লাহ রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু যে দোয়া পড়তে বলছে, এই দোয়া পড়ে সবাই বের হয়ে গেছে। তো এখন সাকিফে বনি সাঈদা, এটা হলো মদিনার আনসারদেরকে নিয়ে, মুহাজিরদেরকে নিয়ে আল্লাহ রসুলের
মানে অ্যাসেম্বলি, এটা বৈঠকের জায়গা, বড় একটা বাড়ি। তো সাহাবীরা ধীরে ধীরে সবাই ওখানেই জমা হচ্ছেন, কারো বাড়িতে কোনো কাজ নাই, আল্লাহ রসুলের দাফন কাফনের কাজ চলছে। তো ওইখানে বসেই সাহাবায়ে কেরামদের মধ্যে একটা প্রশ্ন সৃষ্টি হচ্ছে যে মুসলমানদের, মুসলিম জাতি এটা ইমামবিহীন, এটা থাকতে পারে না। এজন্য মুসলমানদের জন্য লাবুদ্দা লিল মুসলিমিন ইমামুন, ইমামদের জন্য ইমাম থাকতে হবে, বিনা ইমামে নেতৃত্ব ছাড়া কোনো জাতি থাকতে পারে না। কাজে এই নেতৃত্ব কে নেবে? তো অনেকেই মনে করেছেন যে সিনিয়র সাহাবীদের মধ্যে সাদ ইবনে ওবাদা, খাজরাজ গোত্রের আনসার নেতা, ইনি খুব বড় নেতা খাজরাজ গোত্রের, ওনাকে হয়তো খলিফা বানানো হবে। তো কিন্তু বিষয়টা আবার অন্যরা মনে করলেন যে যে এখন এই আল্লাহ রসুলের পরে যে খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন সেটা গোটা বিশ্বের নেতৃত্ব দিতে হবে তাকে। কাজে এইটা আনসার হলো মদিনায় সীমিত, তারা কাজে এদের দ্বারা এই গোটা বিশ্বের নেতৃত্ব দেওয়াটা অসম্ভব হতে পারে। তখন তারা এ ব্যাপারে চিন্তা করতে লাগলেন যে এ ব্যাপারে আল্লাহ রসুলের কোনো বাণী পাওয়া যায় কিনা বা কোরআনে কিছু আছে কিনা। তো কোরআনে একটা আয়াত আছে, ওয়াইন্নাহুলা যিকরুল্লাকা ওয়া লিকওমিকা, এই একটা আয়াত আছে। এই আয়াতের অর্থ হলো যে আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআন তোমার জন্য উপদেশ, ওয়া লিকওমিকা, এবং তোমার জাতির জন্য এটা উপদেশ। ওয়াইন্নাহুলা যিকরুল্লাকা ওয়া লিকওমিকা, রাসূলকে আল্লাহ বলছে, হে রাসূল এই কোরআন আপনার জন্য উপদেশ এবং আপনার জাতির জন্য। সাহাবায়ে কেরাম বলেন এই আয়াত নাযিল হওয়ার পরে আমরা বুঝতে পারছি যে এই কোরআনের দায়িত্ব কোরআনের বংশ বা রাসূলের বংশের লোকেরাই গ্রহণ করবে। এর আগে সাহাবায়ে কেরামরাও আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পরে এই কোরআনের দায়িত্ব কে বা কারা গ্রহণ করবে? তখন আল্লাহ রসুল কিছু বলতেন না। এই আয়াত নাযিল হওয়ার পরে তিনি বললেন যে আল্লাহ এটা বলেছে, ওয়ান্নাহু যিকরুল্লাকা ওয়া লিকওমিকা, এই যে এটা আপনার জন্য উপদেশ এবং আপনার জাতির জন্য উপদেশ। তাহলে এটা কোরআনের দায়িত্বটা রাসূলের বংশ অর্থাৎ কোরআশ বংশের লোকেরা এটা গ্রহণ করবে। এই আয়াত পাওয়া গেল অনুসন্ধানে। সবার তো সবসময় একটা মনে থাকে না। এরপরে রাসূলেরও একটা কথা পাওয়া গেছে যে সেখানে আল্লাহ রসুল বলেছেন যে আইম্মাতুম মিন কুরাইশিন, যে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে কুরাইশদের কিছু নেতৃবৃন্দ এই দায়িত্ব পালন করবে। এই কথাটা আল্লাহ রসুল বলেছেন। এইটা ওমর, আবু বকর সিদ্দিক এই কথা বলেছেন যে আল্লাহ রসুল তো এরকম একটা কথাও বলেছেন, আইম্মাতুম মিন কুরাইশিন। তখন ওমর ফারুক বলে যে হ্যাঁ আল্লাহ রসুল বলেছেন, আমারও মনে পড়েছে যে আইম্মাতুম মিন কুরাইশিন বলেছেন। এইটা ওমর ফারুক বলার পরেই তিনি সবাই আগে উঠে দাঁড়াইয়া আবু বকর সিদ্দিকের হাত ধরে বায়াত গ্রহণ করলেন যে বায়াতু আলা ইয়াদি আবি বকর আস-সালাতু ওয়াস-সাইফ, যে আমি আবু বকর সিদ্দিকের হাত ধরে সালাত এবং সাইফ, তার পিছনে নামাজ পড়বো, তার আদেশে আমি তলোয়ার ব্যবহার করব। এই বয়াত যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে করলেন, তো সমস্ত সিনিয়র সাহাবীরা আবু বকর সিদ্দিকের হাতে খেলাফতের বয়াত গ্রহণ করলেন এবং আস্তে আস্তে সবাই এই বয়াতটা করলেন। তাহলে আল্লাহ রসুলের দাফন কাফনের আগেই এই খেলাফতের বিষয়টা সম্পন্ন হয়েছে। এখানে শিয়াদের আপত্তি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের দাফন কাফনের কাজে ব্যস্ত, তাকে বাদ দিয়ে তারা এই কাজটা করেছে। এটা জবাব আমরা দিব। তো এখন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের ব্যাপারে কখনোই কোনো মনক্ষুণ্ণ হন নাই বা কোনো মনের মধ্যে তার কোনো আপত্তি কিছুই ছিল না। তিনি মানে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি তিনজনের আমলে তিনি চিফ জাস্টিস ছিলেন। কখনোই তিনি এদের মানে তাদের যে সিনিয়র বা তাদের যে খেলাফতের ব্যাপারে বিন্দুমাত্র তিনি অপছন্দ করেন নাই বা কোনো মনক্ষুণ্ণ তিনি হয়েছে, এরকম কোনো ইতিহাস আমাদের কাছে নাই। তো এই জন্য আমরা মনে করি যে এই খেলাফতের ব্যাপার যেটা হয়েছে এটা সঠিক, এবং আমাদের যে আকীদা বা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ধারণা যে আল্লাহ রসুলের পরে সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আবু বকর সিদ্দিক, এটা আমাদের বিশ্বাস এবং এটা আসলেই সত্য। এবং কোরআনে বিভিন্নভাবে আবু বকর সিদ্দিকের পক্ষে কোরআনে আয়াত নাযিল হয়েছে। বেশ কয়েকটা জায়গায় আবু বকর সিদ্দিকের সমর্থনে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে, এগুলো সব কোরআনে আছে। তো সর্বশেষ কথা হলো যে আলী রাদিয়াল্লাহু আনহু নিজে এটা নিয়ে আপত্তি করেন নাই। তিনি যদি আপত্তি করতেন তাহলে তিনি চিফ জাস্টিস হতেন না, তিনি আপত্তি করেন নাই এবং এটা কোনো অন্যায়। আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম 10 জন যারা ইসলাম গ্রহণ করছে তাদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে প্রথম 10 জন, পুরুষ নারী বালক এ মিলিয়ে প্রথম 10 জনের মধ্যে হয়তো আলী রাদিয়াল্লাহু মুসলমান।
আবু বকর সিদ্দিকও তার মধ্যে, ওসমান গনি তার মধ্যে। কিন্তু ওমর ফারুক একটু পরে। ওমর ফারুক ইসলাম গ্রহণ করছেন নবুয়তের 6ষ্ঠ বছরে। কিন্তু এরা সব, ওসমান গনি, আবু বকর, আলী রাজি, এরা ইসলাম গ্রহণের ক্ষেত্রে সিনিয়র। তো এখানে সমস্যাটা হলো যে হাদিস গ্রন্থের কোনো গ্যারান্টি নাই, কোরআনের তো গ্যারান্টি আছে। এর আল্লাহ কোরআনে বলছেন যে লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদিহি ওয়ালা মিন খালফি, এই কোরআন এমন এক গ্রন্থ যে কোনো বাতিল এর সামনে থেকে পিছন থেকে এর সাথে সংযুক্ত হতে পারে না। কিন্তু হাদিসের তো সেই গ্যারান্টি নেই। হাদিস কিন্তু অনেক সময় নিজেদের স্বার্থে অনেক হাদিস রচনা করা হয়েছে এবং ঢুকানো হয়েছে, যার জন্য সমস্যা সৃষ্টি হয়েছে। এখানে শিয়াদের পক্ষ থেকে বলা হয় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস পরে আবু বকর সিদ্দিকের বায়াত গ্রহণ করেছেন এবং এভাবে হাদিস আছে। কিন্তু আমরা এটাকে সমর্থন করি না। তো এজন্য শিয়ারা বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি আবু বকরের হাতে বায়াত গ্রহণ করেন নাই। এবং সেখানে তারা এরকম ঘটনাও তারা প্রমাণ করছে হাদিস দ্বারা যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবু বকর সিদ্দিকের কাছে পিতৃ সম্পত্তির বিরাসাত মানে উত্তরাধিকার যেটা ওয়ারিশ হওয়া, এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিককে বলেছেন যে আমার পিতার অগণিত সম্পদ, এর আমরা ওয়ারিশ হব, এটা আমাদেরকে আপনি দেন। আল্লাহ রসুলের তো কোটি কোটি টাকা সম্পদ ছিল। কারণ মদিনায় যে 3টা ইহুদি গোত্র, ইহুদি বনু নজুর, ইহুদি বনু কুরাইজা, ইহুদি বনু কাইনুকা, এইসব দুর্গগুলির 5 ভাগের 1 ভাগ সম্পদ তো আল্লাহ রসুলের একা, এটা কোরআন থেকেই বন্টন করা। এরপরে খায়বার, ফেদাক, তাইমা, ওয়াদিউল কোরআন, এই অঞ্চলের বিশাল বিশাল একটা এলাকা, এগুলি সব আল্লাহ রসুলকে একাকি আল্লাহ তাআলা দিয়েছেন, মালিফাই যেটাকে বলা হয়। এই সব কিছু মিলিয়ে আল্লাহ রসুলের বহু সম্পদ ছিল। কিন্তু এই সম্পদগুলির ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি তার মানে উত্তরাধিকার দাবি করছে যে আমরা তো এটা পাবো, আমি তার সন্তান। কিন্তু আবু বকর সিদ্দিক তাকে দেন নাই। এই নিয়ে তাদের মধ্যে একটা মনক্ষুণ্ণ বা মনোমালিন্য হয়েছে। কিন্তু এই বিষয়টা আমাদের কাছে গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য নয় এই জন্য যে আল্লাহ রসুলের সম্পদ কোথায় ব্যয় হবে এটা কোরআনে বলা আছে। এটা আমাদের সম্পদের মতো না। আমরা যেমন আমি মারা গেলে আমার সন্তানরা পাবে, স্ত্রী থাকলে স্বামী পাবে, স্বামী থাকলে স্বামী স্ত্রী পাবে, পিতামাতা পাবে, সন্তানরা পাবে, এরাই তো পায়। এটা হলো আমাদের বন্টন, কোরআনে যেটা বলা আছে। কিন্তু নবী রসুলদের ব্যাপারে কিন্তু অন্যরকম। আল্লাহ রসুলের সম্পত্তি বন্টনের আল্লাহ কি বলছেন? আমা আফাল্লাহু আলাইহি, যে সম্পদ আপনার কাছে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, এই সম্পদ ফালিল্লাহ রসুল, প্রথম হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের। তা আল্লাহ কি আর আল্লাহ তো দিয়েছেন, কিন্তু এখানে আল্লাহ এবং আল্লাহ রসুল বলা হলো রাসুলের সম্মান। গনিমাতের ক্ষেত্রে বলা হয়েছে যে এই গনিমাত তোমরা ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন, এখানেও কিন্তু আল্লাহ বলেছেন যে গনিমাত আল্লাহ এবং তার রাসুলের। তো আল্লাহর সাথে রাসুলের নাম, এটা হলো একটা সম্মান। আল্লাহ কি আর ভাগ নেবেন? রাসুলের সম্মানের জন্য আল্লাহর সাথে রাসুলের নাম কোরআন শরীফে বিভিন্ন জায়গাটা নেওয়া হয়েছে। এগুলি কোরআন থেকে যদি আপনারা চিন্তা ভাবনা করেন, অনেক ভাইরা সমাজে এমনও আছেন যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ যোগ করাকে তারা অপরাধ মনে করেন। তাহলে আপনি কত জায়গায় অপরাধ মনে করবেন? এইখানে আল্লাহ কি বললেন? মা আফাল্লাহু আলা রাসূলিহি, রাসূলকে আল্লাহ যে মালটা ফেরত দিলেন, মালিফাই, এটা কিভাবে বন্টন হবে? ফালিল্লাহ রাসূল, আল্লাহ এবং রাসূলের এক ভাগ। তারপরে জিল করবা, রাসূলের আত্মীয় স্বজন যারা নিকট তারা, ইয়াতামা এতিমগণ, আল মাসাকিনা মিসকিনগণ, তারপরে মুসাফিরগণ। তাহলে এটা 5 ভাগে ব্যয় হবে, এটা আল্লাহ বলে দিলেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের এক ভাগ, তারপরে জিল করবা, নিকটতম আত্মীয়। তা নিকটতম আত্মীয় বলতেই তো আল্লাহ রসুলের ছেলে মেয়ে স্ত্রী অন্যান্য যারা কিন্তু আত্মীয়। তারপরে ইয়াতিম মিসকিন মুসাফির, এই 5 ভাগে এই সম্পদটা বন্টন হবে। কিন্তু আমাদের সম্পদ তো মিসকিন মুসাফির, এদের জন্য আমাদের সম্পদ ব্যয় হবে না? হবে? ইয়াতিম মিসকিন মুসাফির আমাদের সম্পদ পাবে? কিন্তু রাসূলের সম্পদ সম্পর্কে আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। কাজেই যেখানে রাসূলের সম্পদ কিভাবে বন্টন হবে এটা কোরআনে বর্ণিত আছে, সেখানে আমরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমরা অভিযুক্ত করব যে তিনি তার পিতার সম্পত্তি দাবি করেছেন, এটা সম্পূর্ণ অযৌক্তিক।
হাদিসের মধ্যে বা তারা তাদের গ্রন্থের মধ্যে তাদের কাছে আর বহু প্রমাণ আছে, আমাদের কাছে এটা প্রমাণিত হচ্ছে না। যেহেতু কোরআনে বলা আছে যে রাসূলের সম্পদ এই 5টা খাতে ব্যয় হবে। রাসূলের নিজের ব্যয়, আত্মীয় স্বজনের যে ব্যয়, ইয়েতিম, মিসকিন, মুসাফির, এই 5টা গ্রুপের মধ্যে সম্পদ ব্যয় হবে এবং এটা রাষ্ট্রীয় দায়িত্ব থাকবে, রাষ্ট্রীয়ভাবে এটা এই সকলকে এটা বন্টন করা হবে। তো এই সম্পদ দ্বারা রাসূলের স্ত্রীরা পাবে, তার ছেলে মেয়েরা পাবে, তার আত্মীয় স্বজনরা পাবে, এরা সবই তো পাবে, বঞ্চিত করা হয় নাই। কিন্তু ওই আমাদের সম্পদের মতো এরকম ভাগ করা হয় নাই, এইভাবে ভাগ করা, পাটটা 5টা ভাগে ভাগ করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা যে ওদের যে দাবিটা যে হযরত ফাতেমা তিনি তার পিতার সম্পত্তি দাবি করেছেন এবং আবু বকর সিদ্দিকের সাথে তার তর্ক হয়েছে, এটা আমার মনে হয় যে এটা একটা মানে তৈয়ার করা বিষয়। এটাকে সত্য বলে আমরা মানতে পারছি না। আপনাদেরও জ্ঞান বুদ্ধি আসে, আপনারা বিবেচনা করে দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই কাতেবে ওহী, যখনই কোনো ওহী হয়, এটা আলী রাদিয়াল্লাহু তো সেটা লেখেন। আলী রাদিয়াল্লাহু কাতেবে ওহী, ফাতেমা রাদিয়াল্লাহু রাসূলের কন্যা এবং এরা তো সবই মহাজ্ঞানী। সিদ্দিকা ফাতেমা তো অসাধারণ জ্ঞানের অধিকারী এরা ছিলেন। কাজে এরা তো অবশ্যই জানেন যে আল্লাহ রসুলের এই মালিফাইটা এটা কিভাবে বন্টন হবে, এটা কোরআনে বলা আছে। হযরত আবু বকর সিদ্দিকের কাছে যে পিতা সম্পত্তির উত্তরাধিকার দাবি করবেন, এটাও কিন্তু যুক্তিসঙ্গত নয়। এসব কথাগুলো হয়তো বা হতে পারে সম্পূর্ণ বানাওয়াট। তো যাই হোক, আল্লাহ ভালো জানেন। আমরা যতখানি সম্ভব আমরা কোরআন হাদিস থেকে যা বুঝি, আমরা কোনো রকম পার্সিয়েটিভ করব না বা কারো পক্ষে বা বিপক্ষে আমরা কথা বলবো না। আমাদের কথা যে স্ট্রেট লাইনে না থাকে, তা আমাদেরও বিচার হবে।